তো ফ্রেন্ড, আপনারা যে আমার থাম্বনেইলে লেখাটা দেখেছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার একটা টেকনিক, হ্যাঁ এই লেখাটা আসলে ঠিকই দেখেছেন। আমি এই থাম্বনেইলে যে লেখাটা দেখিয়েছি সেটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার একটা টেকনিক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ড, আমি তিন্নি আপনাদের সাথে আছি। 4000 ঘন্টা ওয়াচ টাইম আসলে এটা আমাদের খুবই সবার টেনশনের বিষয়। আমরা যারা ইউটিউবে কাজ করি, যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম যারা আমরা ফুলফিল করার জন্য অস্থির হই, আসলে এটা খুবই একটা টেনশনের বিষয়। মানে আপনার দেখা যায় সাবস্ক্রাইবার কিন্তু যে কোনোভাবে ফুলফিল হয়ে যায়। সাবস্ক্রাইবার আপনি 1000 সাবস্ক্রাইব আপনি যে কোনোভাবে ফুলফিল করতে পারবেন। কোনো মানে আপনার লিঙ্ক শেয়ার করে ফেসবুকে, ইনস্টাগ্রামে বা আপনার রিলেটিভদের কাছ থেকে যে কোনোভাবে, যে যেভাবে পারে 1000 সাবস্ক্রাইব কিন্তু ফুলফিল করতে পারে। কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুবই একটা টাফ বিষয় হয়ে দাঁড়ায়। দেখা যায় আমাদের 1000 সাবস্ক্রাইব হয়ে যায়, 2000 সাবস্ক্রাইব হয়ে যায়, তারপরে দেখা যায় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়নি, আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। এটা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে, অনেকের সাথে জিনিসটা ঘটে থাকে যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আমাদের প্রায় 1 বছরও পার হয়ে যায়, তারপরেও 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় না। আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা খুবই টাফ বিষয়, খুবই একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায় আমাদের জন্য। এটা যারা আমরা ফেস করি তারাই বুঝি যে এটা কতটা আসলে কঠিন। তো আজকে আমি আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করব, যে টেকনিকটা যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন, আশা করি আপনারা সফল হবেন বা আপনাদেরও 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হবে। তো তার আগে আমি কিছু কথা বলবো, টেকনিকটা আমি পরে বলছি। প্রথমত বলবো যে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম ওয়াচ টাইম তো অ্যাকচুয়ালি ভিউ থেকে আসে। আর আপনি যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার ভালো ভালো ভিডিও বারবার আপলোড করতে হবে। আপনার চ্যানেলে আগে আপনি দেখেন আপনার কোন ভিডিওটা বেশি অডিয়েন্স দেখতে পছন্দ করছে, ওই টাইপের ভিডিওই আপনি আরেকটু আপডেট করে, আরেকটু সুন্দর করে, কিন্তু ওই টাইপের ভিডিও আপনি বারবার আপলোড করেন। যেসব অডিয়েন্সের আপনার ওই ভিডিওটা দেখে ভালো লেগেছে, তারা কিন্তু আবার আপনি যখন ওই একই টাইপের ভিডিও আরেকটু আপডেট করে আবার আপলোড করবেন, তখন কিন্তু আপনার অডিয়েন্স আবার ওই ভিডিওটাই দেখবে। যত আপনি অডিয়েন্সের মন মতো ভিডিও আপলোড করতে পারবেন, তত কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে। যেসব ভিডিও অডিয়েন্স দেখতে পছন্দ করছে না, ওই টাইপের ভিডিও কিন্তু আপনার বানানোর দরকার নেই। আপনি ওই টাইপের ভিডিও বানান যেগুলো আপনার অডিয়েন্স দেখতে চায়, বা আপনার অডিয়েন্স আপনার কাছে ওই টাইপের ভিডিও চায়, যে টাইপের ভিডিও অডিয়েন্স চায়। বা আপনি যদি আপনার কাছে অডিয়েন্স নাও চায়, আপনি তো নিজে ভিডিও দেখলেই বুঝবেন যে আপনার কোন ভিডিওগুলো অডিয়েন্স বেশি দেখেছে, বেশি পছন্দ করেছে, বেশি লাইক করেছে। ওই ভিডিওগুলো আপনি আরেকটু আপডেট করে, আরেকটু সুন্দর করে ওই ভিডিওগুলি আপনি বারবার আপলোড করেন, থাম্বনেইল চেঞ্জ করেন, করে বারবার আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে আবার সেই অডিয়েন্সরাই আবার আপনার সেই ভিডিওটা দেখবে। এতে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ বাড়বে। আরেকটা বিষয় যেটা বলবো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যে আপনারা ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আসলে ভিডিও যদি আপনারা কন্টিনিউয়াসলি আপলোড করেন, আপনার চ্যানেলে যত বেশি ভিডিও হবে স্বাভাবিক, তত বেশি কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলে ঘোরাফেরা করবে। আপনার চ্যানেলে যত বেশি ভিডিও থাকবে বা আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন, তাতে কিন্তু আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে এবং আপনার চ্যানেলের নামও মানুষ আস্তে আস্তে জানবে। আপনার চ্যানেলে এই জন্যে প্রচুর ভিডিও থাকতে হবে। ভিডিও বেশি থাকা মানে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো সময়, আপনার চ্যানেলে যে কোনো ভিডিও ইউটিউব ভাইরাল করে ফেলবে। এই জন্য ইউটিউব দেখে যে কার চ্যানেলে ভিডিও বেশি। ভিডিও যদি আপনার চ্যানেলে দেখা যায় খুবই কম, খুবই লো, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কখনোই সাপোর্ট করবে না। এটা আমি প্রতিটা ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলো বলে থাকি, যে আপনারা ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। অসুবিধা মানুষের লাইফে আসতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এটা কিন্তু আপনার ইউটিউবে কিন্তু এটা আপনার একটা কাজ। এটাকে অবহেলা করলে কিন্তু আপনি কখনই ভিডিও আপলোড করছেন না, ভিডিও দিচ্ছেন না, কিন্তু আপনি ইউটিউব থেকে আশা করে আসেন যে আপনার চ্যানেলে কবে গ্রো করবে, আপনার ভিডিও কবে ভাইরাল হবে, আপনি কবে ইউটিউবে মনিটাইজ করতে পারবেন আপনার চ্যানেল, এসব আশা করে বসে আছেন, কিন্তু আপনি ওদিকে ভিডিও আপলোড করছেন না, তাহলে তো আপনার কোনো আশা পূরণ হবে না। তো আপনি কোনো একটা আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন এবং এখান থেকে আপনি সফল হবেন এই চিন্তা করেছেন, তাহলে আপনাকে এখানে ভালো করে কাজ করতে হবে। এটাও কিন্তু আপনার একটা কাজ। এটা আপনার ডেইলিকার কাজের ভিতরে কিন্তু এই কাজটা আপনি আপনার রুটিনে লিখে ফেলেন, যে ডেইলি রুটিনের ভিতরে এই কাজটা আপনাকে করতে হবে। এটা আপনার রুটিনের মধ্যে আপনি সাজিয়ে ফেলেন যে ভিডিও বানানো এটা আপনার একটা কাজ, এটা আপনাকে করতে হবে। সেটা যে টাইমে করেন, যে টাইমে আপনি ফ্রি থাকেন সেই টাইমে করবেন, যে টাইমে আপনার মাইন্ড ফ্রেশ থাকে। আপনি একটা ভিডিও বানানোর জন্য কিন্তু ভালো একটা মাইন্ডের দরকার। কারণ আপনি খারাপ মাইন্ডে বা আপনি মুড অফ এই মাইন্ডে কিন্তু ভিডিও বানালে ভিডিও কখনো ভালো হবে না। তো সব কথার এক কথা হচ্ছে, আপনি যদি আপনার চ্যানেলকে গ্রো করতে চান এবং আপনার চ্যানেলে যদি
সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দুইটাই ফুলফিল করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমত করতে হবে আপনার ভিডিও প্রতিনিয়ত আপনার ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে হবে এবং আপনার যেসব ভিডিও আপনার অডিয়েন্স বেশি দেখতে পছন্দ করছে ওই ভিডিওগুলো আপনার বারবার আপলোড করতে হবে। বিভিন্ন থাম্বনেইল নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর থাম্বনেইল চেঞ্জ করে আপনার বারবার ওই ভিডিওগুলো আপলোড করতে হবে। এতে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে এবং কি আপনার ওর মধ্যে থেকে কোনো ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এইভাবে আসলে আমাদের ইউটিউবে কাজ করলে আসলে এইভাবে কাজ করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আমি একটা টেকনিক আপনার সাথে শেয়ার করব, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনার টেকনিকটা যদি আপনারা কাজে লাগান আপনারা সফল হবেন। তো প্রথমত আমি যেটা বলবো ফ্রেন্ড, টেকনিকটা হচ্ছে এরকম, যেমন আমরা মনে করেন আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের লিঙ্ক দিয়ে থাকি, হ্যাঁ, আমাদের রিলেটিভদের দেই বা আমরা আমাদের দেখা যায় যে ফেসবুকে দেই বা ইনস্টাগ্রামে দেই, বিভিন্ন জায়গায় আমাদের চ্যানেলের লিঙ্ক দেই। কেন দেই? যেন আমাদের সাবস্ক্রাইবারটা বাড়ে, এই কারণে দেই। এই জিনিসটা আপনি কিভাবে করবেন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি কারণ আপনার কোনো রিলেটিভ দূরে থাকে বা হয়তো ফ্রেন্ড বা আপনার ক্লোজ কেউ, ঠিক আছে, এমন কেউ যার সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারেন, তো এমন কেউ হয়তো বা একটু দূরে থাকে, আপনার কাছে না বা আপনার এরিয়ার ভিতরেও না, দূরে থাকে, তো তাকে আপনি আপনার এরকম ভিডিও লিঙ্ক দিলেন, ঠিক আছে, বা আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলেন, দিতে বলেন যে তার কাছে যেন 10টা জিমেল আইডি থাকে, সেই 10টা জিমেল আইডিতে ও যেন আপনার ডেইলি আপনার ভিডিওগুলো সে দেখে। তো কথা হচ্ছে যে ডেইলি প্রথমে আপনি 10টা জিমেলেই আপনার ভিডিও দেখতে বলবেন না, প্রথমে জাস্ট 2টা জিমেলে আপনার ভিডিও সে দেখবে। সেটা আপনি যতক্ষণ ফ্রি থাকে সারাদিন হয়তো আপনার ভিডিওগুলো সে দেখতে থাকলো, ঠিক আছে। মানে যখন সে ফ্রি থাকে বেশি ভালো হয় এটা মোবাইলে না করে যদি ডেস্কটপে করা যায় এটা সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে। ডেস্কটপে যদি আপনি তাকে বলেন যে আপনার সম্পূর্ণ আপনার চ্যানেলের যে লিঙ্কটা সেটা দিয়ে দিলেন তাকে, এবং তাকে বললেন যে আপনার ভিডিওগুলো সে যেন দেখে। যেহেতু মনে করেন আপনি কথার কথা যে আপনি মনে করেন আজকে থেকে স্টার্ট করবেন, তাহলে আজকে তাকে বলবেন প্রথমে দিন 2টা দেখতে, 2টা আইডি দিয়ে 2টা ভিডিও দেখবে আপনার, ঠিক আছে। একই ভিডিও 2টা আইডিতে সেম আইডি তো দেখতে পারে, কোনো সমস্যা নেই, মনে করেন দেখবে। এরকম করতে করতে কালকে মনে করেন কালকেও 2টাতে দেখবে, পরশু দিন মনে করেন 3টাতে দেখবে, তারপর মনে করেন 4টাতে দেখবে, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আগাতে হবে। একবারে কিন্তু 10টা আইডির ভিতরে আপনি ভিডিও স্টার্ট করে দিবেন না, এটা করবেন না। এটা করলে আপনার হয়তো অনেক সময় ওয়াচ আওয়ার কেটে যায় এরকম করলে। তো প্রথমত এভাবে করবেন না, প্রথমে অল্প অল্প করে আগাতে হবে, সব কিছুতে এক লাফে আগানো উচিত না, আস্তে আস্তে আগান, তাহলে কিন্তু এতে আপনারই ভালো হবে। আস্তে আস্তে যদি এই কাজটা করেন। আবার মনে করেন যে এরকম হলো যে সেও হয়তো বা তার চ্যানেলের লিঙ্ক আপনাকে দিল, হ্যাঁ, আপনিও তার কাজটা এভাবে করলেন, যে বেশি আইডি দরকার নেই। মনে করেন আপনি প্রথম দিন 2টা আইডিতে কাজটা করলেন, তারপর 4টা আইডিতে করলেন, হ্যাঁ, এভাবে আগাল। কিন্তু এই কাজটা করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও থাকতে হবে। আপনি 5টা 7টা যদি ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কাজটা হবে না। কমপক্ষে 15 থেকে 20টা যদি ভিডিও থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। তারপর আমি বলবো যে আরও বেশি ভিডিও থাকলে কাজটা কিন্তু আপনার সুন্দর হবে, কারণ আপনি কিন্তু ডেইলি একই ভিডিও দিতে পারবেন না, ডেইলি একই ভিডিও দিবেন না। আপনি আজকে যদি এক ভিডিও দেন, কালকে আরেকটা ভিডিও দিতে হবে, পরশুদিন আরেকটা ভিডিও দিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ভিডিওর লেন্থ, ভিডিওটা একটু বড় হতে হবে। মনে করেন 15 মিনিট কি 10 মিনিট 15 মিনিট, হ্যাঁ, এরকম ভিডিও যদি হয়ে থাকে তাহলে বেশি ভালো হয়। বড় ভিডিও লেন্থ যেগুলো বড় সেই ভিডিও হলে ভালো হয়। এটা আমার একটা টেকনিক। আমি আমার এই চ্যানেলে এইভাবে ওয়াচ টাইম ফুলফিল করিনি, কিন্তু আমার একটা রিলেটিভ আছে যে এইভাবে ওয়াচ টাইম ফুলফিল করে চ্যানেল মনিটাইজ করেছে। তো তার কাছ থেকে আমার শোনা এই জিনিসটা, এবং তার চ্যানেলটা আমি নিজের চোখে দেখেছি যে সে এইভাবে ওয়াচ টাইম ফুলফিল করেছে এবং তার কোনো সমস্যাও হয়নি। সে যখন আমার সাথে জিনিসটা শেয়ার করেছে আমি ভাবছিলাম যে তার কোনো সমস্যা হবে, হয়তো বা তার মনিটাইজটা হবে না, চ্যানেল মনিটাইজ হবে না, ক্যান্সেল হয়ে যাবে, এই টাইপের কিছু হবে আমি ভাবছিলাম। কিন্তু তার চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে গিয়েছে, সে কিন্তু এখন চ্যানেলে ভালোই কাজ করছে। তার কাছ থেকে জিনিসটা দেখে আমি একটা আইডিয়া পেয়েছি, ভালোই আইডিয়া, যে এইভাবে আসলে কাজ করা যায়। কাছ থেকে শুনে আসলে আমি চিন্তা করলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। দেখা যায় যে আমরা অনেকেই 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে খুবই টেনসড, যে আমাদের 1000 সাবস্ক্রাইব ফুলফিল হয়ে গেছে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোভাবেই হচ্ছে না। তো এটা নিয়ে আমরা সবাই অনেক টেন্স থাকি, তাই চিন্তা করলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার রিলেটিভ এভাবে সাকসেস হয়েছে তাহলে আপনারা কেন হবেন না।
আশা করি আপনারা হবেন। যদি আপনাদের এরকম কোনো রিলেটিভ থেকে থাকে বা আপনার ফ্রেন্ডস থেকে থাকে যে ক্লোজ, যে আপনাকে রিয়েলভাবে হেল্প করবে, তার সাথে জিনিসটা শেয়ার করবেন। আদারওয়াইজ আপনার অচেনা কেউ বা যে আপনাকে হেল্প করবে না বা যে আপনার কথা শুনে পাত্তা দেবে না, এই টাইপের কারোর কাছে আপনি এই জিনিসটা শেয়ার করার দরকার নেই বা এই টাইপের কারোর কাছে আপনার হেল্প চাওয়ারও দরকার নেই। তো ফ্রেন্ড, আশা করি আমার টেকনিকটা আপনারা কাজে লাগাবেন এবং আপনারা সফল হবেন। আর আমার টেকনিকটা আপনারা কোনো খারাপভাবে বা রংভাবে নেবেন না। আসলে এটা আমি নিজের চ্যানেলে, এটা আমি নিজে কোনোভাবে অ্যাপ্লাই করিনি। এটা যেটা সত্যি কথা আপনার সাথে শেয়ার করছি, এই জিনিসটা কিন্তু আমি নিজে অ্যাপ্লাই করিনি, কোনো চ্যানেলেই বা কোনো কারো কাছে অ্যাপ্লাই করিনি। এটা জাস্ট আমার কানে শোনা এবং চোখে দেখা। আমার রিলেটিভ, আমার কাজিন একজন, সে এরকম করেছে এবং আমাকে দেখিয়েছে, আমিও তার চ্যানেল দেখেছি এবং সেইভাবে কাজ করছে, সে এটা আমার সাথে শেয়ার করেছে এবং আমি দেখে নিজেই অবাক হয়েছি। যাই হোক, সে সাকসেস হয়েছে। তো সাকসেস হওয়ার পরে আমার সাথে জিনিসটা শেয়ার করেছে, যার জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে টেনশনে থাকি যে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হচ্ছে না। 1 বছরের কাছাকাছি হয়ে আসতেছে চ্যানেলটা, তারপরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হচ্ছে না। যার কারণে আজকে আমি ভিডিওটা বানিয়েছি। যাদের 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে টেনশনে আছেন যারা, তাদের জন্য আসলে এই ভিডিওটা বানিয়েছি। আপনারা এইভাবে করে দেখতে পারেন। কারণ আপনারা যদি 1 সপ্তাহ এইভাবে করেন, আপনারা এরকম 1 সপ্তাহ করার পরে তারপর তো ওয়াইটি স্টোরিদের নিজেরাই দেখবেন যে আপনাদের কী অবস্থা, ওয়াচ টাইমের কীরকম কী কাউন্ট হচ্ছে বা অ্যাড হচ্ছে কি না হচ্ছে, ওয়াচ টাইম অ্যাড হচ্ছে কি না, আপনারা তো নিজেরাই দেখলে বুঝবেন। যদি দেখেন যে অ্যাড হচ্ছে না বা কোনো সমস্যা, তাহলে সেখানে স্টপ করে দেবেন, তাহলে এই কাজ করার দরকার নেই। আর যদি মনে করেন যে না, অ্যাড হচ্ছে, আপনি ভালো উপকার পাচ্ছেন বা আপনার হেল্প হচ্ছে, তাহলে এইভাবে আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের আমি বারবার বলছি যে এটা কিন্তু আপনারা এক লাফেই মানে সবগুলো শুরু করে দিবেন না, আস্তে আস্তে শুরু করবেন এবং আস্তে আস্তে বাড়াবেন। প্রথমে 2টা, তারপর 4টা, তারপরে 5টা, তারপর 8টা, এইভাবে আস্তে আস্তে করে বাড়াবেন। তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে সফল হবেন এবং আপনারা 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতেও সফল হবেন। কারণ আমি নিজে এটা চোখে দেখেছি, তাই আমার বিশ্বাস হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ফ্রেন্ড, আমার টেকনিকটা আপনারা নিজে করে দেখবেন নিজেরা কতটা সফল হতে পারেন এবং আশা করি আপনারা সফল হবেন যদি ঠিকভাবে আগান। কারণ এইভাবেও করা যায়, সেটা আমি মানে দেখেছি, জেনেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারাও সফল হবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের হেল্পফুল মনে হয়, আমি ভিডিও লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে বা না বুঝতে সমস্যা হলে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।